বন্ধুরা, সবাই কিরকম আছো? আই হোপ সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকাল সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম, আর বিছানাটা গুছাই নিতে আসি, কারণ আমি না গুছাইলে বিছানা আর গুছানি হইতো না, শেষ। তো তার ঘুম থেকে উঠে আগে বিছানার কাজটা সেরে নিতে আসি। আর আজকে আমার বরমশাই একটু দেরিতে যাইব ডিউটিতে, তার লেগে আমি আগে আগে ঘরের কাজ টুকটাক করে নিতেছি, তারপরে চা বসামো। তো দুইজনে মিলে আগে চাটা খাই লুই, খাইতে সেরে তারপর কিছু কাপড় চোপড় আছে, এইগুলিও একটু ধুয়ে দিব। রৌদ্রটা ভালো উঠছে, তো কাপড় টাপড় ধুয়ে সেরা এরপরে একটু ডালি আর খিচুড়ি বসামো, কারণ ওখানে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। এর মধ্যে আজকে বৃহস্পতিবার, পূজাও রয়েছে, তারপর ঠাকুরেরও আজকে একটু কাজ আছে, মানে মা লক্ষ্মী শাড়িটারি একটু চেঞ্জ করুন। তো অনেকটি কাজ আছে, রান্নার কাজটা একটু পরেই করুন, তাহলে একদম শর্টকাট একটু রান্না করে নিচ্ছি। আর দেখো, লক্ষ্মী ঠাকুর লেগে আমি নিজের হাতে একটা আসন বানাইছি। আমি তো আর এখন আসন কিনতে পারতাম না, আর কিনলেও আমার ঘরে জায়গা নাই রাহনের। তো এখন মা লক্ষ্মীর শাড়িটাও চেঞ্জ করছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও। আর লক্ষ্মীর এখানে বসাইছি, ভাল লাগতেছে কিন্তু দেখা। আর আমরা বাড়িতে না প্রচুর ফুল ফুটে, তো ফুলগুলিও তোমরা দেখাই। একটা গোলাপ ফুল ফুটছে, তো আমি কিন্তু আজকে প্রথম, যেহেতু গোলাপ ফুলটা আজকে বৃহস্পতিবারও, তার লেগে গোলাপ ফুলটা আমি লক্ষ্মীর লেগে রেখে দিয়েছি অনেক দিন ধরেই। এটা আমি আজকে লক্ষ্মীর দিন, তো লক্ষ্মী রেডিয়া দিলাম। পূজা টুজো কমপ্লিট হয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও, লক্ষ্মীর শাড়িটা আর আসনটা। তো পূজা টুজা শেষ হইলো, এখন আছি রান্নার মধ্যে। বাঁধাকপির একটা নিরামিষ তরকারি করুন, তারপরে সব সবজি টবজি মিলে, যেহেতু শীত আয়া পড়ছে, শীতের মধ্যে ছই, টমেটো, মানে অনেক রকমের সবজি, বেগুন টেগুন দিয়ে একটা হালকা সবজি করুন, আর বাঁধাকপি, তারপর কালকের একটু ডাল আসলো, আর একটু ডিম ভাজা করুন। এতটুকু দিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আমার বড় মশাইও কাজের থেকে একটু তাড়াতাড়ি করবো, দুপুরবেলা দুজনে মিললে খায়া টেয়া সেরা তারপর রেস্ট করুম আর কি। তো আজকাল রান্নাটা সিম্পলের মধ্যেই করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও। আর তাড়াতাড়ির মধ্যে এতটুকুই হইলো। তো এখন দুপুরবেলা একটু রেস্ট করে নিই। আর তোমরা একটা জিনিস দেখাই না, আমি একটা কুমড়া গাছ লাগাইছি, গাছটা দেখো উঠছে, ভালোই লাগতেছে, কিন্তু এখন এটা জোর পাইতেছে না, এটার মানে যেমন লাগে শরীরে শক্তি নেই, আর রৌদ্রও লাগতেছে না। তারপরে আরেকটা জিনিস, আমাদের বাড়িতে কিন্তু বড়ি গাছ আছে, আর কদিন পরে বড়ি খাইতাম পারো। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেল গা, সন্ধ্যার পরে চাটা খেয়ে সেটা এখন রান্নার কাজে আইছি। যেহেতু সকালবেলা হালকা খাবার খাওয়া নিয়েছে নিরামিষ, আর আমার হাজব্যান্ডের নিরামিষ একদম পছন্দ করে না, তার লেগে আবার চিকেন নিয়েছে, এখন চিকেন রান্না করুন। তো চিকেন রান্নার লেগে আমি যা যা লাগে সব কিছু কাইটা কুইটা নিতেছি, আর শর্টকাটে চিকেনটা রান্না করুন, অল্প স্বল্পই। তো দুজনের মধ্যে আর কি তা বেশি হইব, অল্প করে আনে সবসময়। আর আমি সে একটা চিকেন ভালো পাই না, আমি সব সময় শীতের মধ্যে একটু হালকা খাবারই পছন্দ করি। আমার এত একটা মানে মাছ মাংসর প্রতি এত একটা নেশা নেই। আমার সবসময় ভাজাভুজি, শীতের মধ্যে বেগুন ভাজা, ঘি এসব হলে আমার চলবো। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্টে জানাইও কেমন হয়েছে ভিডিওটা। তোমরা না ভিউজ দিও না, দেখো না, আমার ভিডিও করার কোনো ইচ্ছেই জাগে না, তোমরা যেহেতু ভিডিও দেখো না। তা আবার অনেকে আমার কমেন্ট বক্সে কয় না, কিন্তু ইনবক্সে ঠিকই কইতাছে যে সবাই ভিডিও করো ভিডিও করো, কিন্তু ভিডিও তো তোমরা দেখোই না। দেখলে তো আমার সবসময় ভিডিও করার একটা উৎসাহ জাগে। তো তোমরা দেখো, ভিউজ দিও, তাইলে সবসময় ভিডিও দিমু। তো রান্না কমপ্লিট হলো, এখানে বাটটাত বসাই দিমু। তো খাওয়া দাওয়া করে সেটা এখন একটু মানে চুল টুল বাইন্দা আমি একটু বেনি পাকাই, সবসময় ঘুমাই, নাহলে আমার চুল টুল আউলে জায়গা, কেমন জানি জায়গা। চুল স্ট্রেট করছি, কিন্তু চুল বেনি না পাকাই আমি ঘুমাইতাম পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করলো, সব কিছু করে দিও। টাটা।